মসজিদের মধ্যে নিয়ে আসবো। তো এই মজমাকে আমরা 4 লাইনে তাদেরকে তাশকিল করতে হবে। প্রথম তাশকিল যেটা, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের পরে নামাজ শিখাইলেন। নামাজ শেখানোর পরেই তাকে তাশকিল করলেন হিজরতের জন্য, যে হে ওয়াসিলা, তুমি হিজরতে বাত্তা করবে না হিজরতে বাদিয়া করবে? উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে তার কাছে হিজরতের বর্ণনা দেন। তো প্রথম তাশকিল হবে তাকে পরিপূর্ণ তাশকিল, তাকে আল্লাহ পাকের রাস্তায় 4 মাস সময় লাগানো, তাকে এটার উপর তাশকিল করতে হবে, জমে তাশকিল করতে হবে। 2 নম্বর তাশকিল যেটা উনি বলেন, মেরে ভাই দোস্ত আজিজও, তার কাছে রোজানা মসজিদে ওয়াক্ত দেওয়ার জন্য তাকে সর্বনিম্ন যে দরজা উনি বলেন সেটা হচ্ছে রোজানা 8 ঘন্টা তাশকিল করবে। রোজানা 8 ঘন্টা মসজিদে দেওয়ার জন্য তাকে তাশকিল করবেন। অন্যথায় ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী তো ওনার মাকতুবাতে পাওয়া যায় যে উনি 12 ঘন্টার তাশকিল করতে বলছেন, যে রোজানা 12 ঘন্টা, কমাস কম 8 ঘন্টা। এটা হচ্ছে এই উম্মতের সবচেয়ে নিচের যে দরজা, সেটা হচ্ছে 8 ঘন্টা। তাহলে এই 8 ঘন্টা তাশকিল তাকে করতে হবে, যে সে যেন রোজানা মসজিদে এই সময়টা দেয়। ভাই দোস্ত, যে ব্যক্তি মসজিদে যতটুকু সময় দেওয়ার জন্য তৈরি হইল, আমাদের কাম করনেওয়ালা সাথীদের জিম্মাদারি তখন হয়ে যায় যে সে চাইলে ফজরের সময় দিতে পারে, জোহর আসর মাগরিব এশায় সময় দিতে পারে, যখন সে মন চায় সময় দিতে পারে, তখন কাম করনেওয়ালা সাথীদের জিম্মাদারি হয়ে যায়। এই ব্যক্তিকে যেমন আমরা 3 দিনের জন্য তাশকিল করি, যেমন আমরা 3 চিল্লা বিদেশ সফরের জন্য তাশকিল করি, রোজানা যারা ওয়াক্ত দেওয়ার জন্য নিয়ত করেছে তাদেরকে তাশকিল করে আবার ওই ওয়াক্ত মোতাবেক তাদেরকে মসজিদে নিয়ে আসা, এটার ফিকির করা। এটা আমরা আল্লাহ পাকের রাস্তায় যখন জামাতে চলি তখনও এই ফিকির করতে হবে, যখন আমরা মহল্লার মেহনত করি, মাকামি কাজ করি, তখনও আমাদেরকে এই ফিকির করতে হবে। যারা ওয়াক্ত দিতে তৈরি হয়েছে তাদেরকে তাশকিল করে নিয়ে আসা। মোহতারাম ভাই দোস্ত, তাদেরকে উসুল করা, যেভাবে আমরা জামাতে যাওয়ার জন্য উসুল করি, ওইভাবে রোজানা ওয়াক্তের জন্য তাদেরকে আমরা উসুল করব। 3 নম্বর উনি বলেন যে প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, উনাদেরকে আমরা দরখাস্ত করব, উনারা যেন আওয়ামুন নাস, আমাদের সাধারণ মানুষের জন্য একটু ওয়াক্ত ফারেক করেন। তাদেরকে এলেম শিখানোর জন্য প্রত্যেক মসজিদে যেন মক্তব কায়েম হয়, মহল্লার প্রত্যেকটা বাচ্চা যেন এলমের হালকার মধ্যে আসে, প্রত্যেকটা মানুষ তার জরুরতের এলেম মসজিদ থেকে শিখে। এই জন্য ওলামায়ে কিরামকে আমরা তাশকিল করব, আমাদের সাধারণ মানুষকে ওই হালকার মধ্যে শিরকতের জন্য আমরা তাশকিল করব। মেরে ভাই দোস্ত, যে এলাকার মধ্যে ওলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের সম্পর্ক নাই, এটা এদিকে ইঙ্গিত করে যে তারা এলেম এবং ওলামায়ে কেরাম থেকে নিজেদেরকে বেনিয়াজ